আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আ ওর অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল ঔষধ। এটা মূলত ভেলার ফল থেকে প্রস্তুত করা হয়। এই ওষুধটি হোমিওপ্যাথি ক্ষেত্রে অত্যন্ত অদ্ভুত এবং গভীর ক্রিয়াশীল ঔষধ। আজকে আমরা রেপার্টরি অনুসারে এই ঔষধের বিস্তারিত আলোচনা করব। ওরিয়েন্টাল ঔষধ কোন কোন রোগীদের ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য, অর্থাৎ রোগীরা কী ধরনের অভিযোগ নিয়ে ডাক্তারের কাছে আসে সেই বিষয়ে এই ওষুধের আলোচনা হবে। অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল সাধারণত স্মৃতিশক্তির চরম দুর্বলতা, অর্থাৎ রোগী সবকিছু সহজে ভুলে যায়। পাকস্থলীর সমস্যা বা বদহজম দেখা যায়। চর্মরোগ, বিশেষ করে চুলকানি ও ফোস্কা পড়া। এই তিনটা অভিযোগ নিয়ে যেসব রোগীরা আসেন আমরা তাদের ক্ষেত্রে অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল দিতে পারি। অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল রোগের রোগীদের অতীত ইতিহাস। এরা অতিরিক্ত মানসিক পরিশ্রম বা পড়ার চাপের ফলে স্মৃতিভ্রম হয়। আহারের ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে এদের পেট ব্যথা শুরু হয়। অ্যানাকোর্ডিয়াম এর হ্রাস বৃদ্ধি। মানসিক পরিশ্রমে বাড়ে, খালি পেটে বাড়ে, নড়াচড়াতে এদের বাড়ে। আহার করলে এদের সমস্ত সমস্যা হ্রাস পায়। এখন জানবো অ্যানাকোর্ডিয়াম ঔষধের সহযোগী লক্ষণ। কানে কম শোনা বা কানের মধ্যে অদ্ভুত শব্দ হওয়া, মনে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা মাথার একটি কাঠিতে ঠোকানো আছে, কোনো অঙ্গে পটি বা ব্যান্ডেজ বাঁধার মতো অনুভূতি হয়। এখন জানবো অ্যানাকোর্ডিয়াম ঔষধের মানসিক লক্ষণ। রোগী মনে করে সে দুইজন ব্যক্তি, একজন এক কাঁধে তার ফেরেশতা এবং আরেক কাঁধে শয়তান তাকে বসে উপদেশ দিচ্ছে, এই ধরনের চিন্তা হয় এবং মানুষকে অভিশাপ দেওয়ার প্রবণতা থাকে। রোগী অত্যন্ত খিটখিটে হয়, অনবরত গালিগালাজ বা অভিশাপ দিতে থাকে। রোগীর মধ্যে দয়া মায়া থাকে না, অন্যদের কষ্ট দিয়ে সে খুব আনন্দ পায়। রোগীর স্মৃতিভ্রম বা নিজের নাম বা পরিচিত মানুষের নাম সহজে সে ভুলে যায়। এখন জানবো অ্যানাকোর্ডিয়াম ওষুধের শারীরিক লক্ষণ। অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল ওষুধের ক্ষুধা বেশি থাকে, খাওয়ার পরেও পেটে স্বস্তি বোধ করে, খুব বেশি তৃষ্ণা থাকে না, গরম খাবার পছন্দ করে, রাতে বেশি ঘাম হয়, রোগী শীতকাতর হয়, কোষ্ঠকাঠিন্য থাকে, মলদ্বারে একটি প্লাগ আটকে আছে এরকম মনে হয়, মল ত্যাগে প্রবল ইচ্ছা থাকলেও বেগ আসে না। আর অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল রোগীদের সহজে ঠান্ডা লাগার প্রবণতা থাকে। এখন জানবো অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল ঔষধের ফিমেল হিস্টোরি। মাসিকের সময় মেজাজ অত্যন্ত খিটখিটে থাকবে। শ্বেতপ্রদর বা লিহক্রিয়ার সময় অত্যন্ত চুলকানি তৈরি করে। অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টাল ঔষধের ফিমেল হিস্টোরি, মেল অর্থাৎ পুরুষের কি কি সমস্যা হয়। অতিরিক্ত কাম, স্পৃহা বা এর ফলে স্মৃতিশক্তি এবং শারীরিক দুর্বলতা ইতিহাস আছে। অ্যানাকোর্ডিয়াম এর অতীত ইতিহাস এবং পার্সোনাল হিস্টোরি। দীর্ঘদিনের মানসিক চাপ বা অবদমিত ক্রোধের ইতিহাস, পারিবারিকভাবে মানসিক বিকৃতি বা পেটের আলসারের প্রবণতা থাকবে। পার্সোনাল হিস্টোরিতে যারা ছাত্র বা বুদ্ধিজীবী বা অতিরিক্ত পড়াশোনা করেন তাদের মস্তিষ্ক ক্লান্তি করে ফেলেছেন, এই সমস্ত ইতিহাস থাকবে রোগীদের। অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টালের মায়াজম, এটি একটি সরিক ঔষধ। অ্যানাকোর্ডিয়াম ওরিয়েন্টালের কিছু অদ্ভুত লক্ষণ আছে, যেমন আহার করলে সকল কষ্টের উপশম হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মনে হয় মাথায় বা কানে একটা প্লাগ আটকানো আছে, মনে হয়
যেন ভূতের অস্তিত্ব তার পিছনে দাঁড়িয়ে আছে। এখন ডাক্তার বন্ধুদের জন্য কিছু নোট, সেটা হচ্ছে কি নোট। অ্যানাকর্ডিয়াম ওরিয়েন্টালের কিছু কি নোট আছে, যেমন খালি পেটে কষ্ট বৃদ্ধি পায় এবং আহারে সকল সমস্যার সমাধান হয়, স্মৃতিশক্তির চরম হানি এবং সহজে গালাগালি করে। আর একটা হচ্ছে প্লাগ সেন্সেশন থাকে, অর্থাৎ শরীরে কোথাও কিছু আটকে আছে এরকম একটা অনুভূতি থাকে। এই সমস্ত এই 12টি পয়েন্ট অ্যানাকর্ডিয়াম ওরিয়েন্টালের উপর দেওয়া হলো। আর হচ্ছে এখন জানবো এর পোটেন্সি এবং ডোজ। সাধারণত 30 বা 200 শক্তি বেশি ব্যবহৃত হয়, তবে মানসিক লক্ষণের ক্ষেত্রে 1 M বা এর উচ্চ শক্তি ব্যবহৃত হয়। ডোজ হিসেবে দিনে 2 থেকে 3 ফোঁটা বা বড়ি সেবন করতে পারেন। রেস্ট্রিকশন হচ্ছে কি, এটি একটি গভীর ঔষধ, ঘন ঘন বা বারবার রিপিট করা উচিত নয়। নিম্ন শক্তির ক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি কোন ঔষধ সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই ওষুধের রেপার্টরি অনুসারে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।